হ্যাঁ, ঠিকই দেখেছেন। এই ৫টি ভুল করলে আপনার ফ্ল্যাট কেনার স্বপ্ন শেষ হতে পারে। ফ্ল্যাট কেনা একটি খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন। সাধারণ ভুলের জন্য আমরা অনেকেই ক্ষতির মুখে পড়ি। আসুন, আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব কি সেই ৫টি মারাত্মক ভুল যা আপনার ফ্ল্যাট কেনার স্বপ্নকে শেষ করে দিতে পারে। এই ভিডিওতে আমরা শুরুর পার্টে যেমন বলবো যে ভুল কি আছে, এবং সেকেন্ড পার্টে থাকবে তার সলিউশন। অর্থাৎ প্রথমে আমরা জেনে নেব যে কি ভুল থেকে আমাদের সাবধান হওয়া উচিত, এবং সেকেন্ড পার্টে তার সলিউশন। অর্থাৎ একটা ফ্ল্যাট কিনতে গেলে কি ডকুমেন্টস আমাদের চেক করা উচিত, সেই ডকুমেন্টসগুলো আমরা পরপর আলোচনা করে নেব। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি মাসুদ খান থেকেছি আমাদের নিউ ভিডিওতে। প্রথমেই আলোচনা করব আমরা 5টা ভুলের কথা, যে ভুলগুলো করলে আমাদের ফ্ল্যাট কেনার স্বপ্ন শেষ হতে পারে। 1 নম্বর, প্রপার লোকেশন চেক না করে বুকিং করা। একটি ফ্ল্যাট কেনার আগে আমাদেরকে আগে লোকেশনটি যাচাই করে নেওয়া দরকার, যে কোন লোকেশনে কিনলে আমাদের বিনিয়োগটি সঠিক হবে। অর্থাৎ লোকেশনের আশেপাশে স্কুল, কলেজ, হসপিটাল বা ডেলি নিডসের যে জিনিসপত্র সেগুলো কতটা দূরে, সেগুলো প্রত্যেকেই আমাদের যাচাই করে নেওয়া উচিত। সেকেন্ড, ডেভেলপার বা বিল্ডার্সের বিশ্বাসযোগ্যতা যাচাই না করা। আমরা অনেকে ফ্ল্যাট কিনতে গিয়ে একটি ডেভেলপার হাউসের বিশ্বাসযোগ্যতা কতটা সেটা যাচাই করি না। অর্থাৎ সেই কোম্পানি আগে কি ধরনের প্রজেক্ট হ্যান্ডওভার করেছে, সঠিক টাইমে হ্যান্ডওভার করেছে কিনা, বা সেই কোম্পানির প্রিভিয়াস প্রজেক্টে কোনো ডিসপুট চলছে কিনা, সেই জিনিসগুলো আমাদের যাচাই করা উচিত। 3, লিগাল ডকুমেন্টস চেক না করা। একটি ফ্ল্যাট কেনার আগে আমাদের বিশেষ কিছু ডকুমেন্টস চেক করার প্রয়োজন আছে। তো সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা আমাদের যাচাই করে তবেই ফ্ল্যাটটা কেনা দরকার। 4 নম্বর, ইএমআই এর সঠিক হিসাব না করে ফ্ল্যাট নেওয়া। অর্থাৎ আমাদের ইনকাম অনুসারে একটা মানুষ কতটা ইএমআই দিতে পারবে, বা যে ফ্ল্যাটটি আপনি বুক করতে চাইছেন সেটি বুক করার আগে আপনাদের যাচাই করে নিতে হবে যে কতটা ইএমআই আপনি টানতে পারবেন। 5 নম্বর, চুক্তি বা এগ্রিমেন্ট সঠিকভাবে না পড়ে সাইন করা। ভিউয়ার্স, আমরা যখন ফ্ল্যাট কিনতে যাই, তো ফ্ল্যাট কেনার একটি এগ্রিমেন্ট বা চুক্তিপত্র হয়। তো এগ্রিমেন্টে সাইন করার আগে আমাদের আগে জেনে নেওয়া দরকার লুকানো খরচ, মেনটেনেন্স চার্জ এবং আদার্স ডেভেলপমেন্ট চার্জগুলি। আসুন এবার আসি সেকেন্ড পার্টে, যেটি ফ্ল্যাট কেনার আগে কি লিগাল ডকুমেন্টসগুলো আমাদের চেক করে নেওয়া প্রয়োজন। আসুন দেখে নেওয়া যাক এক এক করে কি ডকুমেন্টস আমাদেরকে যাচাই করে নিতে হবে একটি ফ্ল্যাট কেনার আগে। প্রথমেই আসে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস। অর্থাৎ যে ল্যান্ডের উপর প্রজেক্টটি হচ্ছে বা কমপ্লিট হয়ে গেছে সেই ল্যান্ডের প্রপার ডকুমেন্টস। ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টসের মধ্যে প্রথমে আসে খতিয়ান, অর্থাৎ জমির মালিককে সেটা যাচাই করার জন্য। সেকেন্ডে আসে দাগ নাম্বার বা প্লট নম্বর, ল্যান্ডের পজিশনটা সঠিকভাবে যাচাই করার জন্য। থার্ড আসে পর্চা। পর্চার মধ্যে বিভিন্ন ভাগ আছে, সেটা নিয়ে ডিটেলসে একদিন আলোচনা করা যাবে, আমি সংক্ষেপে বলে দিই। সিএস, এলআর, আরএস এবং বিভিন্ন ধরনের পর্চার ভাগ আছে, বিভিন্ন সাল অনুসারে সেই প্রতিটা রেকর্ড আমাদের চেক করে নেওয়া প্রয়োজন আছে। পরেরটি আছে মিউটেশন সার্টিফিকেট, যে বর্তমান মালিকের নামে জায়গাটি নথিভুক্ত হয়েছে কিনা। এবং লাস্টে আসে ল্যান্ড কনভার্সেশন সার্টিফিকেট এবং চেন ডিড। এই প্রত্যেকটি ডকুমেন্টসই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। এবার আসা যাক সেকেন্ড পয়েন্টে, বিল্ডার্স এবং বিল্ডিং এর কাগজপত্র যাচাই করা। প্রথমে আমরা দেখে নেব বিল্ডার্সের সঠিক কাগজপত্র আছে কিনা, ওনার রেজিস্ট্রেশন আছে কিনা, সেই জিনিসগুলো। এবং সেকেন্ডে আসবে যে বিল্ডিং আপনি ফ্ল্যাট নিতে চলেছেন সেই বিল্ডিং এর প্রপার কাগজপত্র। তার মধ্যে প্রথমেই আসে স্যাংশন প্ল্যান। সাপোজ কেএমসি, এনকেডিএ বা জেলা পরিষদ কোথা থেকে প্ল্যানটি পাস হয়েছে সেটি সঠিকভাবে যাচাই করতে হবে, এবং সেই প্ল্যানটি অরিজিনাল কিনা সেটা যাচাই করে দেখে নিতে হবে। এরপর আসে রেরা রেজিস্ট্রেশন। আপনারা প্রত্যেকেই জানেন রেরাটি হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি অথরাইজ বোর্ড, যেটা প্রত্যেকটি বিল্ডিং এর অনুমোদন দেয়। তো মডার্ন যেগুলো হাউসিং কমপ্লেক্স আছে প্রত্যেকটা রেরা অনুমোদন ম্যান্ডেটরি। তো একটি ফ্ল্যাট কেনার আগে সেই বিল্ডিং এর রেরা অনুমোদন আছে কিনা সেটা যাচাই করে নেওয়া অত্যাধিক জরুরি। সেকেন্ড আসে সিসি বা কমপ্লিশন সার্টিফিকেট। কিন্তু মনে রাখবেন, পুরো প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর তবেই আপনারা সিসিটি পাবেন। সিসি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে পাওয়া যায় না। আরেকটি হয় ওসি বা অকুপেন্সি সার্টিফিকেট। বিল্ডিংটি বসবাসযোগ্য কিনা সেটি যাচাই করার জন্য পৌরসভার অনুমোদন। থার্ড, প্রপার্টির মালিকানা বা প্রজেক্টের মালিকানার পরিচয়পত্র। আমরা দেখে নিতে হবে যে ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাটটি নিচ্ছি তার সঠিক পরিচয়পত্র যাচাই করে নেওয়া প্রয়োজন।
এবং বর্তমান মালিকের নামে সেল ডিড আছে কিনা বা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট হলে পাওয়ার অফ অ্যাটর্নি আছে কিনা সেই ডকুমেন্টসগুলো যাচাই করে নিতে হবে। আর একটা জিনিস দেখা দরকার, যেটা চেন ডিড। আমাদের ফ্ল্যাটটি যদি রিসেল ফ্ল্যাট হয় তাহলে আপনাদেরকে প্রপার চেন ডিডটাও দেখে নিতে হবে। 4 নম্বর পয়েন্ট, ফ্ল্যাট কেনার চুক্তিপত্র বা এগ্রিমেন্ট অফ দ্য ফ্ল্যাট। আমরা যখন ফ্ল্যাট কিনি তার আগে প্রথমে একটা এগ্রিমেন্ট হয়, যেটাকে সেল এগ্রিমেন্ট বলে। তারপর সেল ডিড আসে, তারপর রেজিস্ট্রি হয়। প্রথমে আমাদের সেল এগ্রিমেন্টে সঠিক বায়ান দেওয়া আছে কিনা, যেখানে আপনাদের পয়েন্টগুলো সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা, যে আপনি কত টাকায় কিনছেন এবং কতদিনে পেমেন্ট করবেন, টোটাল পয়েন্টগুলো গুছিয়ে সেখানে লেখা থাকা থাকে। তো এই ডকুমেন্টটা খুব সুন্দরভাবে বানাতে হবে এবং ভালো করে চেক না করলে আপনারা কিন্তু প্রবলেমে পড়তে পারেন। সেল এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর সেকেন্ড পার্টে থাকে সেল ডিড। সেটাও আপনাদেরকে ভালোভাবে যাচাই করে নিতে হবে যে আপনাদের নামে সম্পূর্ণ মালিকানাটি আসছে কিনা, বা এটি লিজ প্রপার্টি বা ফ্রিহোল প্রপার্টি, এই ধরনের জিনিসগুলো সম্পূর্ণভাবে আপনাদের যাচাই করে নিতে হবে। 5 নম্বর পয়েন্ট ও লাস্ট পয়েন্ট, ব্যাংকিং ও ফিনান্সিয়াল অন্যান্য জিনিসগুলো যাচাই করে নেওয়া। বর্তমানে আমরা যারা ফ্ল্যাট কিনি ম্যাক্সিমাম লোকই আমরা কিন্তু লোনের মাধ্যমে ফ্ল্যাট কিনি। তাই একটি ফ্ল্যাট কেনার আগে দেখে নিতে হবে ওই প্রজেক্টটি কোন কোন ব্যাংকের অ্যাপ্রুভাল আছে, সেই কাগজপত্র আপনাদেরকে যাচাই করে নিতে হবে। তাহলে পরবর্তীকালে আপনাদের লোন নিতে গেলে বেশি হ্যারাসমেন্ট হতে হবে না। তো এর জন্য আমরা লোন স্যাংশন লেটার দেখে নিতে পারি এবং নো ডিউ সার্টিফিকেট, অর্থাৎ ডেভেলপার বা অন্য কোনো অনার যদি সেই ফ্ল্যাটের নামে লোন নিয়ে থাকে সেটার নো ডিউ সার্টিফিকেটটি আছে কিনা সেটি দেখে নিতে হবে। সো এগুলোই হলো মূল জিনিস যেগুলো আপনাদেরকে যাচাই করে নিতে হবে এবং সঠিকভাবে দেখে শুনে তবেই নিতে হবে। কি ভাবছেন এত চেকিং কিভাবে করবেন? ভয় বা চিন্তার প্রয়োজন নেই। সঠিক লোকেশনে সঠিক জিনিস পেতে গেলে সঠিকভাবে যাচাই করা প্রয়োজন। আর সঠিক জিনিস যাচাই করতে হলে সঠিক লোকের কাছে আপনাদেরকে যেতে হবে। এই বিষয়ে আমরা খান রিয়েল এস্টেট সর্বদা আপনাদের পাশে আছি। আমরা আপনাদেরকে আপনার বাজেটের মধ্যে সেরা ডিলটি পেতে হেল্প করব। সমস্ত জিনিস শুরু থেকে দেখা থেকে শুরু করে আপনাদের ফ্ল্যাট সিলেকশন, বাজেটের মধ্যে ফ্ল্যাট এবং সঠিক প্রাইসের মধ্যে ফ্ল্যাট, আপনাকে আমরা আপনাদের বাজেটের মধ্যে ফ্ল্যাট পেতে হেল্প করব, তাও সম্পূর্ণ জিরো ব্রোকারেজে। আমরা রেয়ার রেজিস্টার্ড কোম্পানি, তাই আমরা সমস্ত লিগাল জিনিসগুলো মাথায় রেখেই কাজ করি। আমাদের কাছে আপনারা রাজারহাট নিউ টাউনের সমস্ত সেরা প্রপার্টি ডিলগুলো পেয়ে যাবেন। তাই বলবো, যারা ফ্ল্যাট নিতে চান এই লোকেশানে, দেরি করবেন না, আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। নেওয়া না নেওয়া পরের কথা, একবার আসুন, আমাদের অফিস ভিজিট করুন। এটুকু বলতে পারি, একবার যদি আমাদের অফিস ভিজিট করেন এবং আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, তাহলে আজ যাই হোক আপনাকে অন্য কেউ ঠকাতে পারবে না। তাই আপনাদেরকে সঠিক জিনিস সঠিক জায়গায় নিতে গেলে সঠিক লোকের কাছে আসতে হবে। আসুন, দেখা হবে।